সন্তান চিনতে পায়, নিজের আত্মীয় স্বজন ভাই বেরাদরদেরকে চিনতে পায়। হযরত মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি রোগে আক্রান্ত হয়ে গেছে। মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি একবার বন্ধু বান্ধবদেরকে চিনে, আরেকবার চিনে না। একজন মুরিদ হযরত মুনশাদ রহমাতুল্লাহি আলাইহির মাথার কাছে বসে গেছে। বসে আসমানের মালিক আল্লাহকে ডাক দিছে, রে ওরে মালিক আল্লাহ, আমি তোমার এই পছন্দের বান্দার কথা শুনিয়া আগে আমার মুখে দাড়ি ছিল না। আল্লাহ, তোমার এই বান্দার কথা শুনলাম আল্লাহ, আগে আমার মাথায় টুপি ছিল না, আগে সুন্নতি লেবাস ছিল না, পোশাক ছিল না। ওরে মালিক, আগে আমি নামাজ পড়ি নাই। আল্লাহ, আমার পীর, আমার মুর্শিদ মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ তাআলা, আমার মুর্শিদের কথা শুনে আমি নামাজ শুরু করলাম। আল্লাহ, মুখের ভিতরে দাড়িটা রাখলাম। আল্লাহ, শরীরের ভিতরে সুন্নতি লেবাস গুলো পড়তে শুরু করলাম। ওরে মালিক, তোমার নবীর আদর্শের টুপি মাথার ভিতরে লাগাইলাম, পর্দা করতে শুরু করলাম। আল্লাহ, আমার এমন একজন মুর্শিদ, আমার এমন একটা পীর, যেই বান্দাটা কোনো মিথ্যা কথা বলে না, গীবত শিকায়াত করে না। আল্লাহ, ইসলামের বাহিরে চলে না, 24টা ঘন্টা ইসলামের ভিতরে আল্লাহ চলাফেরা করার চেষ্টা করে। আল্লাহ, দেখো দেখো আমার পীর, আল্লাহ আমার মুর্শিদ মৃত্যু সজ্জায় শহীদের মালিক। আল্লাহ, আমার মুর্শিদ ইবাদত করে 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 কোন জান্নাতটা তোমার কাছে কামাই করছে। আল্লাহ, আমার মুর্শিদকে ওই জান্নাতটা না দেখায়া আল্লাহ, দুনিয়া থেকে তুমি আমার মুর্শিদকে বিদায় করবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করতেছে। আর হযরত মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি মুরিদ হযরত মুনশাদ রহমাতুল্লাহি আলাইহিকে কালিমার তালকিন দেয়। পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে বলে হযরত মুনশাদ রহমাতুল্লাহি আলাইহির মুরিদ কালিমার তালকিন দেয়। এক পর্যায়ে ডাক দেয়, কয় হযরত, আল্লাহ তাআলার নাম আমার মুখে শুনিয়া আপনি উচ্চারণ করেন। হযরত মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, রে মুরিদ,